মাংসগুলো কেটে ধুয়ে নিলাম। এটা এখনই রান্না করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন। আমি আজকে সোনালী মুরগি রান্না করব। 2টা সোনালী মুরগি নিয়েছি 2 কেজির উপরে, এজন্য মশলা একটু বেশি দেখা যাচ্ছে। মশলাগুলো আমি হাতে বেটে নিয়েছি। আমি সবসময় গোশ রান্না করার সময় মশলাগুলো হাতেই বেটে নিই, কারণ বাটা মশলার স্বাদ অন্যরকম থাকে। আর একটা কাজ আমি সবসময় বেশিরভাগই করে থাকি, সেটা হচ্ছে মশলা কষিয়ে রান্না করি। মশলা কষানোর পরে আমি মাংসগুলো কষাই। মশলার ভিতরে মাংসগুলো দিয়ে দিয়েছি, এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। আপনারা সবাই জানেন যে মাংস যত কষানো হবে তত স্বাদ হবে। আমার মাংস কষানোর শেষের দিকে আমি পানি দিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিলাম এই কারণে, কাঁচামরিচ দিলে পরে একটু স্মেলটা ভালো আসে, আমার কাছে বেশ ভালো লাগে। আমি গরম পানি দিয়ে দিয়েছি দেখে তাড়াতাড়ি বলক এসেছে, কারণ শীতের দিন। তাছাড়া গোশের ভিতরে গরম পানি দেওয়াটাই ভালো মনে করি আমি।